সন্ধ্যা আরতি দেখতে খুব সুন্দর করে ঋষিকেশে সন্ধ্যা আরতি হয়। সচরাচর প্রতিটা ঘাটেই হরিদ্বার বলো, বেনারস বলো, কাশী বলো, সব জায়গাতেই খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়। সব থেকে সুন্দর তো বেনারসে হয়, কিন্তু তাও ঋষিকেশেরটা আমার খুব সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। তো আগে থেকে যেহেতু টিকিট কাটা হয়নি বা পার্সোনাল কোনো ভিআইপি আমরা বুকিং করিনি, তো আমরা একটু পেছনে দাঁড়িয়েই দেখছিলাম, কিন্তু খুব সুন্দর লাগছিল আরতিটা দেখতে। চলো তোমরাও দেখে নাও। সকলেই সুন্দর করে সন্ধ্যা আরতির পর গঙ্গা মাকে পুজো করে এবং সকলেই এখানে সুন্দর করে ঢালা ভাষায়, যেটা খুবই সুন্দর লাগে। হয়তো এটার জন্যই মা গঙ্গা আমাকে টেনেছে, শিব ঠাকুর টেনেছে, আর এটার জন্যই হয়তো আমার এখানে এত দূর ছুটে আসা। এটাকে কোনোদিন আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না যে কতটা ভালো লাগা আমার কাজ করছিল। সবাই মিলে একসাথে যাওয়া এবং এরকমভাবে সেই জিনিসগুলোকে অনুভব করা। এবার আজকের দিনটা এইভাবেই শেষ হলো। দুটো দিন প্রায় ট্রিপ এরকমভাবেই চলছে। আবার নেক্সট ট্রিপে আমরা আবার কালকে কী করছি সেটা দেখা যাবে। তো এবার আমরা চলে যাবো বাড়ির পথে, একটু চা টা খাবো, একটু ডিনার করবো, ব্যাস। খুবই ক্লান্তি লাগছে, যেহেতু সকাল থেকে অনেকটা জার্নি করে সমস্ত কিছু কমপ্লিট করেছি। যেগুলো মনে আশা নিয়ে গেছি সেগুলো এক একটা করে পূর্ণ হতে দেখে আমার ভীষণ ভালো লাগছে। এটাকে আমি একটা ট্রিপ বলবো না, আমার এটা একটা ইচ্ছে পূরণের ছিল, অনেক দিনের ইচ্ছে পূরণের একটা জিনিস ছিল, যেটা আমি কমপ্লিট করতে পেরেছি। তো সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, সবার সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।